ঈদকে সামনে রেখে ছুটির দিনে জমে উঠেছে রাজধানীর বিভিন্ন শপিং মল এবং বিপণী বিতান। রোজার শুরুতে আনাগোনা কম থাকলেও শনিবার সাপ্তাহিক ছুটিতে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পরিবারের ছোট সদস্যদের সাথে নিয়ে ভিড় এড়াতে সকাল সকাল কেনাকাটায় এসেছে অনেক পরিবার। শিশুদের পোশাকের পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদের জন্যও কিছুটা স্বাচ্ছন্দ্যে কেনাকাটায় দোকানে ভিড় করছেন ক্রেতারা। ক্রেতা আকর্ষণে ছাড়ের ব্যবস্থাও রেখেছে বেশিরভাগ ফ্যাশন হাউস। কালেকশনের ক্ষেত্রে তো আসলে ঈদের সময় কালেকশনটা অন্যান্য সময় থেকে একটু ভালো থাকে। দামটা খুব বেশি না, তবে খুব রিজনেবলও না, মাঝারি এভারেজ টাইপের। বরাবরই আমাদের ছাড় থাকে কাস্টমারের জন্য। আর বিশেষ করে হচ্ছে ব্র্যাক ব্যাংকের থেকে একটা ছাড় আছে, সেটাও ইনশাল্লাহ অব্যাহত আছে এখনো। তবে ফ্যাশন হাউসগুলোতে এবার ডিজাইনে কোনো নতুনত্ব না থাকায় হতাশ ক্রেতারা। পাশাপাশি দাম এবছর অনেকটাই বেশি বলে অভিযোগ ক্রেতাদের। কালেকশন এখানে অনেক বেশি ভালোই আছে, বাট আমি একটু এক্সেপশনাল চাইছিলাম। ঘুরলাম 2-3টা শপিং মলে, পছন্দ হয় যেটা সেটা অনেক দাম কিছুটা বেশি, গত বছরের তুলনায় এবার বেশ ভালোই বেশি মনে হচ্ছে আর কি। অন্যদিকে স্বল্প আয়ে যারা আছেন তারা ঝুঁকছেন রাস্তার পাশের ভাসমান দোকানগুলোতে। মার্কেটের ভেতরের থেকে 3 থেকে 4 গুণ কমে পাওয়ায় বেচা বিক্রিও বেশি ফুটপাতের দোকানগুলোতে। গরিব মানুষের মার্কেট, যেখানে কম পাবে সেখানে ছুটে যাবে। এখানে অনেকটা কমফোর্ট ফিল করে অনেক কেনাকাটা করা যায়, দামও কম তুলনামূলক ভাবে। এখানে যারা আসে সবাই রিজনেবল প্রাইসের ভিতরে কেনার জন্য সবাই আসে। বানানোগুলো এখন কম হচ্ছে, যেগুলো কাটা কাপড় সেগুলো এখন বিক্রি হচ্ছে অ্যাভেলেবেল, আর ওখানে ভিড়ভাড়টা বেশি। 15 রমজানের পর বেচাকেনা ভালোভাবে জমে উঠবে আশা বিক্রেতাদের। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা।